গত ক্লাস পর্যন্ত অর্থাৎ লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এই কাজটুকু করেছিলাম। মানে একটা আমরা হোম পেজ ডিজাইন করেছিলাম এরকম। এলিমেন্টর দিয়ে সম্পূর্ণ পেজটা আমরা ডিজাইন করেছিলাম। আজকে আমরা নতুন কিছু দেখব। এটার জন্য আমরা আরেকটি পেজ ডিজাইন করব। আমরা একটা পোর্টফোলিও বা বিজনেস একটা হোম পেজ কিভাবে খুব সহজেই আমরা একটা টেমপ্লেট থেকে করতে পারি সেটা নিয়ে আজকে আমরা কাজ করব। তো এই জন্য আমরা প্রথমে একটি প্লাগইনস ইনস্টল করে নিচ্ছি। অ্যাড নিউতে গেলাম। একটি প্লাগইনস আমরা জানি কিভাবে প্লাগইনস ইনস্টল করতে হয়। সো এখানে গিয়ে আমরা লিখছি এলিমেন্টস, ই এল ই এম ই এন টি এস, এলিমেন্টস। আমরা এলিমেন্টর ব্যবহার করেছি, এছাড়া এর সাথে রিলেটেড আরো অনেক অ্যাড-অনস প্লাগইনস ব্যবহার করেছি। তো এলিমেন্টস লিখে সার্চ দিলে একটু যদি নিচের দিকে আসি, যেমন এই যে এটা, হ্যাঁ, এই যে এনভাতো এলিমেন্টস, ফটো এন্ড এলিমেন্টর টেমপ্লেট। সো এটাকে এখন আমাদের ইনস্টল করতে হবে। তো আমরা শুরুতে এটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল নাওতে ক্লিক করছি। এটা ইনস্টল হয়ে গেলে এখন আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে। এটা ইনস্টল হয়ে গেছে, এখন আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, এই জিনিসটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এলিমেন্টস। তো এখানে আমরা ক্লিক করছি। এখান থেকে এটারও প্রিমিয়াম ভার্সন আছে, ফ্রি আছে। আমরা ফ্রিতেই কাজ করতেছি এখন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফ্রি কিটস, এখানে অনেক অনেক টেমপ্লেট আছে। আমরা যদি এখানে সার্চ করি কোনো কিছু নিয়ে, এডুকেশন আছে, অনেক কিছু আছে, টেকনোলজি, ট্রাভেল আছে, ক্রিয়েটিভ ডিজাইন আছে, কর্পোরেট এন্ড বিজনেস আছে। তো আমরা এটা নিয়ে যদি কোনো একটা ক্যাটাগরি নিয়ে যদি সার্চ দেই, তো ওই ক্যাটাগরি এগেইনস্ট অনেক অনেক টেমপ্লেট এখানে আমরা পাবো। অনেক অনেক টেমপ্লেট, এখানে সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। ওকে, এখানে অনেক ধরনের ট্যাবলেট আছে, যেমন এই যে মেন্স কসমেটিক একটা আছে। আমরা যদি এটাকে প্রিভিউ দেই, একটা ট্যাব ওপেন করে দেখি ট্যাবলেটটা কেমন দেখতে। ওকে, এখানে প্রিভিউ হচ্ছে। এখানে অনেকগুলো পেজ আছে, পুরো একটা ওয়েবসাইট তৈরি। হোম পেজ, প্রোডাক্ট পেজ, অ্যাবাউট পেজ, অনেক ধরনের পেজ এখানে আছে, ফ্রি এবং প্রো। তো এইটাকে আমরা যদি আমাদের পেজে নিয়ে আসতে চাই, আমরা এটার এই জিনিসটা ব্যবহার করতে চাই, তাহলে কি করতে হবে? তো এখান থেকে আমরা ব্যবহার করব, অল পেজেসে গেলাম। এখানে হোম আছে বা এইগুলো আছে। আমরা আরেকটা হোম তৈরি করি, সাপোজ অ্যাড নিউতে গেলাম। সো অ্যাড নিউতে যাওয়ার পর আমরা এখানে লিখছি হোম, হোম টু দিলাম। আর এখান থেকে আমরা ট্যাবলেটটা বলে দিলাম এলিমেন্টাল ক্যানভাস, অর্থাৎ সম্পূর্ণটাই ফাঁকা আসবে। ঠিক আছে, ফাঁকাতে এটাকে পাবলিশ করে দিচ্ছি। ওকে, পাবলিশ হয়ে গেল। তো এখন আমরা যেটা করতে পারি, এটাকে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিতে পারি, অথবা আমরা একটু ব্যাক করি। সো এখান থেকে এই যে হোম টু, হোম টুতে গেলাম, এখন রাইট ক্লিক করে এডিট করলাম। আরেকটা ট্যাবে আমরা এডিট করতেছি। তো এখান থেকে এডিট উইথ এলিমেন্টর দিলাম। ওকে, সো এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পর আমাদের এলিমেন্টরের এডিটিং পেজটা আসতেছে। ওকে, এখানে টোটাল যেহেতু আমরা ক্যানভাস নিয়েছি, সম্পূর্ণটাই ফাঁকা। এখন আমাদের এখান থেকে সেকশন বা আদার যে এলিমেন্টস গুলো আছে, এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এই পেজটা বিল্ড করতে হবে। তো আমরা যেহেতু একটা টেমপ্লেট চুজ করেছি, ওই টেমপ্লেটটা আমরা এখানে কিভাবে নিয়ে আসবো? তো এখানে দেখেন, আমরা যেহেতু এলিমেন্টস এন্ড ভাতো এলিমেন্টস এই প্লাগইনসটা ইনস্টল করেছি, এই জন্য এখানে আরেকটা অপশন চলে আসছে, এই যে এন্ড ভাতো এলিমেন্টস। সো এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যদি আমরা চাই জিপ ফাইল আমাদের কাছে থাকে, এটা আমরা আপলোড করতে পারি। এখানে প্রিমিয়াম কিটস আছে। আমরা তো প্রিমিয়াম ব্যবহার করছি না, আমরা ফ্রি কিটস ব্যবহার করছি। সো এটার পর আমরা দেখাবো ব্লক কিভাবে ব্যবহার করতে হয়, এটা পরে। তো এখান থেকে আমরা যে ক্যাটাগরিজ সবকিছু এখানে আছে। অলমোস্ট 152টার মতো টেমপ্লেট এবং ইন্ডিভিজুয়াল টেমপ্লেট আছে 2383টার মতো, 2383। ওকে, আমরা এখানে কর্পোরেট বিজনেস ক্যাটাগরি দিয়ে সার্চ দিয়েছিলাম। এখান থেকে খুব সম্ভব মেন্স কসমেটিক বা এরকম কিছু ছিল। হ্যাঁ, এই তো এটা। তো এটাকে এখন আমরা এখানে ইনস্টল করব। সো প্রিভিউ তো আমরা আগেই দেখে নিয়েছি। আমরা চাইলে এটা বা অন্যান্য যে কোনো টেমপ্লেটে আমরা কাজ করতে পারি। আমরা এটা দিয়ে আপাতত দেখি। সো ইনস্টল কিট ক্লিক করলাম। এটা কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এটা ইনস্টল হয়ে গেছে। সো ভিউ কিট, সো আমরা যদি ভিউ কিট দেই, এখানে অনেক কিছু আছে। এখানে সবগুলো ট্যাবলেট, এখানে বলা হচ্ছে যে কিছু রিকোয়ারমেন্টস আছে যেটা আমাদের প্রো ইনস্টল দিতে বলা হচ্ছে।
ক্যানভা তৈরি করছি। আমরা প্রো আগে ইনস্টল দিচ্ছি না, এখানে আমরা চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারি। যেমন হোম, হোম টু, যে কোনো একটা হোম আমরা এখান থেকে চুজ করতে পারি। এটা প্রো প্রো ভার্সনের জন্য এটা আমরা ব্যবহার করতে পারবো না। এখানে আর সবকিছু ফ্রি এবং প্রো সব মিলিয়ে এখানে আছে। তো এখন আমরা যেহেতু হোম নিতে যাচ্ছি, আমরা হোম এটাই নিই। তো এটা নেওয়ার জন্য আমাদের ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করতে হবে এবং এটা ইম্পোর্ট হয়ে যাবে। আমাদের যে ফাঁকা ক্যানভাসটা ছিল সেখানে এটা ইম্পোর্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা পেজ এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে একটু ক্লিক করে দেখি, অনেক সুন্দর একটি পেজ। আমরা এটাকে হোম পেজে সেট করি। আমরা যদি এটাকে রিফ্রেশ দিই, এখন আমাদের এই যে লোকাল হোস্ট স্ল্যাশ খান, তো এখানে আমরা রিফ্রেশ দিলাম। এটাকে রিফ্রেশ দিলে কিন্তু আমাদের নতুন যে চেঞ্জটা সেটা আসবে না। কারণ কি, এটা ছিল হোম, আর আমরা ওটাকে এখানে কাজ করছি হোম টু নিয়ে। তো এখন আমাদের হোম টুটাকে হোম পেজ হিসেবে সেট করতে হবে। তো আমাদের যেতে হবে কোথায়, আমরা এখানে যাব রিডিং এ, সেটিং থেকে রিডিং, তারপর এখানে নো থ্যাঙ্কস আসছে, এটাকে আমি কেটে দিচ্ছি, এটা লাগবে না। আপনারা এই সেটিংটা সম্পর্কে অবগত। এখানে হোম পেজ ডিসপ্লেস একটা অপশন আছে, এখানে বলা আছে যে হোম পেজটা কি দেখাবে, হোম পেজটা। তো আমরা এটা বলে দিলাম হোম পেজটা হোম টু হবে। ওকে, সো সেভ চেঞ্জেস দিলাম, সেভ হয়ে গেল। এখন যদি আমরা এই পেজটাকে একটু রিফ্রেশ দিই বা রিলোড দিই, এখন কিন্তু আমরা চেঞ্জটা এখনই দেখতে পাচ্ছি না, কারণ আমাদের এখানে এই জিনিসটা আসার পর আপডেট দেওয়া হয় না। আমরা আপডেট দিয়ে নিচ্ছি, এটা আপডেট হচ্ছে। ওকে, আপডেট হয়ে গেছে। আমরা আরেকটু রিলোড দিয়ে দেখি, রিফ্রেশ দিচ্ছি। ওকে, নাইস। খুব সুন্দরভাবে একটা হোম পেজ, এতটা সুন্দরভাবে এখানে ডিজাইন যা আছে, এখানে যা যা প্রয়োজন এগুলো চাইলে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি, চাইলে নতুন কিছু অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি। তো চলুন আমরা দেখে আসি কিভাবে এই অপশনগুলো কাস্টমাইজ করতে পারি। সো এখানে গেলাম, এখানে যাওয়ার পর এগুলো আপনারা জানেন যে এটাকে বলা হয় সেকশন। আর এখানে যদি কোনো এই সেকশনের ভিতরে কোনো কিছু অ্যাড করতে চাই সেটাকে বলা হয় অ্যাড সেকশন। অ্যাড সেকশন অপশন থেকে আমরা নতুন কোনো সেকশন বা কোনো কিছু অ্যাড করতে পারি। আর এটা হলো সেকশন, মূল সেকশনটা আর কি সম্পূর্ণটাই। তো আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা, আমরা এই ইমেজটা চেঞ্জ করব। তো এটার জন্য আমাদের কোথায় যেতে হবে, ইমেজটা তো আমরা ধরতে পাচ্ছি না। এখানে যেমন কন্টেন্টের জন্য ব্লক আছে, এখানে একটা ব্ল্যাঙ্ক ব্লক আছে, এখানে আমরা চাইলে আমাদের মতো করে কোনো কিছু অ্যাড করতে পারি। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে অপশনটা এডিট সেকশন, এখানে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এখানে অপশনগুলো আসলো। এখান থেকে আমরা যাব স্টাইল, স্টাইলে যাওয়ার পর দেখতে পাবো ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে। আমরা চাইলে ইমেজটা চেঞ্জ করতে পারি। ওকে, তো না চাইলে এটা কোনো সমস্যা নেই, আমরা এটা এইভাবে রাখতে পারতেছি। আপনারা অলরেডি জানেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ বা কালার আমরা দিতে পারি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, এখানে যেমন মেনু আছে, বা আপনারা বলতে পারেন যে এখন আমরা মেনু কিভাবে নিয়ে আসবো। এখানে তো আমাদের যে বানানো মেনু গুলো আছে সেটা আমরা যদি এখানে নিয়ে আসতে চাই, এটা এখন আমরা কিভাবে করব। ওকে, এটা যদি আমরা করতে চাই, একটু দেখেন। এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে অ্যাড এ গেলাম, অ্যাড এ যাওয়ার পর আবার আমাদের ভাতো এলিমেন্টস আছে। সো এখানে যাওয়ার পর আমরা যেটা করব, ফ্রি ব্লকস, আমরা ফ্রি ব্লকস এ গেলাম। এখানে দেখি কোনো মেনু আছে কিনা, যে হেডার, যেহেতু আমাদের মেনু লাগবে, আমরা হেডারটা নিয়ে নিচ্ছি। সো হেডারে ক্লিক করলাম। সো এখানে অনেক রকম হেডার আছে, অনেক ডিজাইনের। আমরা একটা ডার্ক হেডার নিয়ে নিচ্ছি, হেডার উইথ ন্যাপ, আমরা যেটি নিয়ে নিচ্ছি। সো এটাকে ইনসার্ট করে নিচ্ছি। সো ইনসার্ট হয়ে গেছে, দেখেন এখানে খুব সুন্দরভাবে এই জিনিসটা ইনসার্ট হয়ে গেছে। এখানে একটা বাটন আসছে, আর এখানে একটা সেকশন, এখানে একটা লগো। তো আমরা যদি চাই লগোটা আমাদের মতো করে চেঞ্জ করব। লগো একটা টেক্সট লগো ছিল, আমরা টেক্সট লগো দিব না, আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা চেঞ্জ না, আমরা এই ব্লকটাই ডিলিট করে দিচ্ছি। ওকে, এখানে যে সেকশন আছে এখান থেকে আমরা কি নিব, ইমেজ। সো আমরা ইমেজটা ইনসার্ট করলাম এবং আমাদের যে আগের লগো ছিল আমরা চাই সেই লগোটা দিতে। আপলোড ফাইলস বা মিডিয়া লাইব্রেরিতে যে সব ধরনের মিডিয়া এখানে ইম্পোর্ট হয়ে গেছে, আমরা রোবট বালক এই লগোটি নিয়ে নিলাম, ইনসার্ট মিডিয়া। ওকে, লগোটা ট্রান্সপারেন্ট হলে আরো ভালো হতো। যাই হোক, এটা চলে আসছে। আমরা চাইলে এখানে স্টাইল করতে পারি, হোভার দিতে পারি। অ্যাডভান্স থেকে আমরা সাধারণত যে কাজটা সচরাচর করে থাকতাম, অ্যানিমেশন। সো অ্যানিমেশন একটা দিয়ে দিচ্ছি, বাউন্স ইন। ওকে, এরকম থাকবে। ওকে, আর এখানে আমরা একটা ন্যাব নিব। আমরা এর আগে কাজ করেছি যে কিভাবে মেনু নিয়ে কাজ করতে হয়, আমরা এখানে কিন্তু ন্যাব। ওকে, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ন্যাব, এগুলো লক করা, এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তো এখান থেকে আমরা এলিমেন্টস কিট ন্যাব মেনু এটা নিয়েছি।
ওকে, এটা নিলাম। নেওয়ার পর এখানে সিলেক্ট মেনু করতে বলতেছে। আমাদের মেনু আগে থেকে সিলেক্ট করা আছে। আমরা মেইন মেনু এটা সিলেক্ট করে দিলাম। ওকে, মেনুটা কিন্তু এখানে আসছে বোঝা যাচ্ছে না এবং এটা লেফট সাইডে আছে। আমরা এটাকে সেন্টার করে দিলাম। ওকে, সো এখন আমরা একটু স্টাইল করি মেনুটাকে। স্টাইল করে মেনু আইটেম স্টাইল। সো মেনুর যেহেতু একটা ব্ল্যাক কালার করা আছে, আমরা এটাকে টেক্সট কালারটাকে হোয়াইট করে দিচ্ছি যাতে এটা ফুটে। ওকে, হোয়াইট করে দিলাম। তারপর এটার হোভার কালারটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। হোভার কালারটাকে আমরা কি কালার দিতে পারি? এই যে এই কালারটা যদি দিতে চাই, আমরা এরকম একটা কালার দিয়ে দিই। এটা হবে হোভার কালার, অর্থাৎ আমরা যখন এখানে ধরবো তখন এই যে এরকম কালার আসবে। ওকে, আর যথারীতি এখানেও আমরা চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারি। স্লাইডিং ডাউন। ওকে, আপডেট দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে কিন্তু আমরা ন্যাপ বার অর্থাৎ মেনুটা এখানে নিয়ে আসলাম। ওকে, আমরা এটাকে যদি একটু রিলোড দিয়ে দেখি এখন ব্রাউজার থেকে। ওয়াও, ওকে, এটা তারপর আস্তে আস্তে চলে আসছে এই যে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, এটা যেমন খুব বেশি ডার্ক বা ব্ল্যাক এটার মতো করে যদি আমরা এটা করতে চাই, সেক্ষেত্রেও সেটা আমরা করতে পারি। এটার জন্য আমাদের যেটা করতে হবে, ফুল সেকশনটাতে গেলাম, তারপর স্টাইল। স্টাইলে যাওয়ার পর যে কালারটা আছে, আমরা কালারটা চেঞ্জ করে দেব। এটা আছে 2828, এটাকে আমরা একদমই ডার্ক করে দেব। এখানে 5 না, এখানে 000 কালার কোড একদম 0 করে দিলাম। ওকে, এখন যদি আমরা আপডেট দিই, আপডেট হয়ে গেল। ওকে, সুন্দরভাবে আপডেট হয়ে গেছে এটা। আচ্ছা, তারপর আরো যদি কোনো চেঞ্জ করার থাকে সেটাও আমরা করতে পারি। এটা বক্স লেআউটে আছে। ঠিক আছে, বক্স লেআউটে থাকুক, বা ফুল স্ক্রিন চাইলে ফুল স্ক্রিন করতে পারি আমরা। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কালার কিন্তু সেম হয়ে গেছে। ওকে, এইভাবে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি। নিচের দিকে যাই, এখানে অনেক অপশন, এই প্রত্যেকটা অপশনে কিন্তু আমরা চাইলে এখন চেঞ্জ করতে পারি আমাদের মতো করে। ঠিক আছে, আমরা কিভাবে করতে পারি, এটা আমরা অলরেডি এলিমেন্টস এতদিন ব্যবহার করে আসছি। তো এলিমেন্টর দিয়ে আমরা এই কাজগুলো খুব সহজেই করতে পারি, এখানে ব্লক গুলো করা আছে। ওকে, এখন এখন আমরা যেটা করতে যাচ্ছি, আমরা একটা কন্টাক্ট পেজ নিতে যাচ্ছি। যে এই সেকশনের পর একটা কন্টাক্ট পেজ, যেমন এর আগে আমরা কন্টাক্ট পেজ করেছিলাম একটা হোম পেজে। এক সাইডে কন্টাক্ট ফর্ম ছিল, এক সাইডে কন্টাক্টের কিছু ইনফরমেশন ছিল। ওইটা থেকে আরো ভালো কিছু যদি আমরা এখান থেকে করতে চাই, খুব সহজেই আমরা এখানে ক্লিক করলাম ভাত এলিমেন্টস। ক্লিক করার পর আমরা ফ্রি ব্লকসে গেলাম। তারপর দেখি এখানে কন্টাক্টের জন্য কোনো ব্লক আছে কিনা। হ্যাঁ, কন্টাক্ট। ওকে, এই কন্টাক্টে ব্লক আছে। এখানে অনেক ধরনের কন্টাক্টের ডিজাইন চলে আসছে, আমরা যে কোনো একটা চুজ করতে পারি। এটা নিতে পারি বা এটাও নিতে পারি। ঠিক আছে, ম্যাপ সহ, ম্যাপ ছাড়া অনেক ধরনের সুন্দর সুন্দর কন্টাক্ট পেজ বা কন্টাক্ট ব্লক গুলো এখানে আছে। আমরা যে কোনো একটাই নিচ্ছি। এখানে প্রথমটাই নিয়ে নিচ্ছি আমরা, ইনসার্ট টেমপ্লেট। এটা ইম্পোর্ট হচ্ছে। এখানে ইম্পোর্টিংটা ডিপেন্ড করে ইন্টারনেট কানেকশন এবং আমার পিসির যে পারফরমেন্স, অর্থাৎ আমার পিসি যদি এমনিতে একটু স্লো থাকে, সবকিছু মিলিয়ে এই জিনিসটা ডিপেন্ড করে। ওকে, এখানে যেমন খুব সুন্দরভাবে এই অপশনটা চলে আসছে, এবং এখানে আমাদের কি করতে হবে আমরা সেটা জানি। তো এখানে আমরা এখন যেটা করব, একটা কন্টাক্ট ফর্ম নিব। ডাব্লিউপি ফর্ম যেমন আমরা নিতাম, আমরা ডাব্লিউপি ফর্মটা নিয়ে নিচ্ছি। এই যে ডাব্লিউপি ফর্মস, এখানে ক্লিক করলাম এবং ফর্মটা সিলেক্ট করে দিতে হবে, সিম্পল কন্টাক্ট ফর্ম। ওকে, কন্টাক্ট ফর্মটা চলে আসলো। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন আমরা যে প্রিভিউটা দেখলাম কন্টাক্টের ব্লকে, সেটার মতো আসলো না। এটার মতো না আসার কিছু কারণ আছে, কারণ ফর্মটা আমরা ওইভাবে ডিজাইন করিনি। ঠিক আছে, তো সবকিছু মিলে এটা আমরা চাইলে আমাদের মতো করে ডিজাইন করতে পারি, কিভাবে করব সেটাও আমরা জানি। ওকে, আর এখানে যদি চাই, আমরা এখন অ্যানিমেশন এড করে দিতে পারি। মোশন ইফেক্টসে গেলাম, ফেড রাইট। ওকে, এটা ফেড রাইট থেকে আসবে। তারপর এটা, আচ্ছা, এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। আপডেট হয়ে গেল। ওকে, এবং এই ব্লকটা ক্লিক করে আবার অ্যাডভান্সে গেলাম, মোশন ইফেক্টস এই সাইডটুকু এটা করেছি। এটা দিলাম, এটা রাইট থেকে আসছে, ফেড লেফট, এটা লেফট থেকে আসবে। ওকে, সো আপডেট দিয়ে নিচ্ছি আমরা আবার। ওকে, আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে একটু খেয়াল করি,
ওকে, খুব সুন্দরভাবে এই যে কাজটা হয়ে গেল। এখন যদি আমরা আস্তে আস্তে স্ক্রল ডাউন করি, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এই কাজটুকু আমরা করে ফেললাম। তো এই ছিল আজকের ক্লাস। আমরা পরবর্তী পর্বে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আপনারা সবাই প্র্যাকটিস করুন।